আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা অলরেডি কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি সম্পর্কে পড়ে ফেলেছি। সো আজকে আমরা পড়ব অ্যাবডোমিনাল অ্যাওর্টা নিয়ে। তো হোয়াট ইজ অ্যাবডোমিনাল অ্যাওর্টা? অ্যাবডোমিনাল অ্যাওর্টা ইজ দ্য মেইন ব্লাড ভেসেল অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যান্ড যেটা অক্সিজেনেটেড ব্লাড ট্রান্সমিট করে ফ্রম দ্য থোরাসিক ক্যাভিটি থেকে অ্যাবডোমেন সংশ্লিষ্ট রিজিয়নগুলোতে অ্যান্ড ধীরে ধীরে লোয়ার লিম্বের দিকে। সো অ্যাবডোমিনাল অ্যাওর্টার এখন অরিজিন পয়েন্টটা কোথায়? তো অ্যাকচুয়ালি এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা আমাদের অ্যারাইজ করে অ্যান্টেরিয়রলি, কজ পস্টেরিয়রলি আমাদের ভার্টিব্রাল বডি থাকে। অ্যাবডোমিনাল অ্যাওর্টার অরিজিন যে পয়েন্টটা সেটা হচ্ছে লোয়ার পার্ট অফ T12, অর্থাৎ থোরাসিক 12 ভার্টিব্রার লোয়ার পার্ট থেকে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা স্টার্ট হয়। এই যে এখানে ডটেড লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের অ্যাকচুয়ালি থোরাসিক ক্যাভিটি। দেন এই যে ব্লু কালারের যে ডটেড লাইনটা, এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক হাইটাস, অর্থাৎ যেটা আমাদের ডায়াফ্রাম সংশ্লিষ্ট। এই কন্টিনিউশন যে পয়েন্টটা তাহলে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টার, সেটা হচ্ছে লোয়ার পার্ট অফ T12। এবার আসা যাক এটার টার্মিনেশন পয়েন্টে। টার্মিনেশন পয়েন্ট হচ্ছে আমাদের L4, অর্থাৎ লাম্বার ভার্টিব্রা 4। এখানে এসে অ্যাবডোমিনাল অ্যাওর্টার এন্ডিং ঘটে। ক্লিয়ার? তো এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা কিন্তু আবার এই লোয়ার লিম্বের দিকে এসে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। যেখানে এটা টার্মিনেশন পয়েন্ট, এই জায়গায় আমাদের আম্বিলিকাস থাকে। তো আম্বিলিকাস থেকে 2.5 সেন্টিমিটার দূরে এসে ঠিক ডিভাইড হয় আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই ডিভিশন অ্যাকচুয়ালি এই ব্রাঞ্চটা হচ্ছে আমাদের কমন ইলিয়াক আর্টারি, মানে দুটো কমন ইলিয়াক আর্টারিতে বিভক্ত হয়ে যায়। তাহলে এখানে দুইটা এমসিকিউ আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টার অরিজিনেশন পয়েন্ট, আর একটা আমাদের টার্মিনেশন পয়েন্ট। অরিজিনেশন পয়েন্ট লোয়ার পার্ট অফ T12 অ্যান্ড টার্মিনেশন পয়েন্ট L4। এবার আসি অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চে, অর্থাৎ মানে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ব্রাঞ্চগুলো আছে এটা কিন্তু 3 সাইড থেকে বের হয়। আমি যদি এক্সাম্পল হিসেবে এই কলমটাকে একটু বলি, যে অ্যান্টেরিয়র পার্ট, অর্থাৎ এই যে উপরে যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের অ্যান্টেরিয়র সাইড। তো এই অ্যান্টেরিয়রলি আমাদের কিছু ব্রাঞ্চ বের হবে, এবং এই যে পাশ থেকে অর্থাৎ লেটারালিও কিন্তু কিছু ব্রাঞ্চ বের হবে। অ্যান্ড পেছন থেকে এই সাইডটাকে আমরা বলি ডরসাল, যেটা পেছন থেকে বের হবে। তো পেছন থেকেও আমাদের কিছু ব্রাঞ্চ বের হবে। তো দেখা যাক, আসলে এগুলো একটু দেখে ফেলি। অ্যান্টেরিয়রলি যে ব্রাঞ্চগুলো বের হবে সেটা হচ্ছে সিলিয়াক আর্টারি বা সিলিয়াক ট্রাঙ্ক, এই যে এই আর্টারিটা। দেন সুপেরিয়র মেসেন্টেরিক আর্টারি, এই যে এটা সুপেরিয়র মেসেন্টেরিক আর্টারি, অ্যান্ড ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি, এরা অ্যারাইজ করবে অ্যান্টেরিয়রলি। দেন লেটারালি যে ব্রাঞ্চগুলো অ্যারাইজ করে সেগুলো হচ্ছে ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, এই যে এই আর্টারিটা ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি। দেন মিডিল সুপ্রারেনাল আর্টারি, এটাকে কিন্তু অ্যাড্রিনাল আর্টারিও বলা হয়। তো মিডিল সুপ্রারেনাল আর্টারি বা অ্যাড্রিনাল আর্টারি। দেন রেনাল আর্টারি অ্যান্ড গোনাডাল আর্টারি, এই যে গোনাডাল আর্টারি, এটা ল্যাটারালি অ্যারাইজ করে। দেন ডোরসাল আর্টারি, যেগুলো পেছনের সাইড থেকে অ্যারাইজ করবে, সেগুলো হচ্ছে আমাদের ফোর পেয়ার্স অফ লাম্বার আর্টারি অ্যান্ড মিডিয়ান স্যাক্রাল আর্টারি। এই ছিল আমাদের ব্রাঞ্চ নিয়ে আর কি, যা অ্যারাইজ করে আমাদের 3 সাইড থেকে, এটা একটু বললাম। দেন এবার আমরা আসি, এটুকু ক্লিয়ার। অ্যান্ড এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চগুলোকে কিন্তু টোটালি 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা পেয়ার্ড আর একটা আনপেয়ার্ড। তো প্রথমে আনপেয়ার্ডের মধ্যে আসি। তো আনপেয়ার্ডের মধ্যে এই যে সিলিয়াক ট্রাঙ্ক, এই ব্রাঞ্চটা, এটা হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্কের অ্যাকচুয়ালি অরিজিন পয়েন্ট হচ্ছে আমাদের L1, অর্থাৎ এই যে আপার পার্ট অফ L1, অর্থাৎ লাম্বার ভার্টিব্রা 1 থেকে সিলিয়াক ট্রাঙ্কের অরিজিন হয়। এই সিলিয়াক ট্রাঙ্ক আমাদের আবার 3টা ব্রাঞ্চে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি, দেন এটা আমাদের লেফট গ্যাস্ট্রিক আর্টারি, দেন এটা হচ্ছে আমাদের স্প্লেনিক আর্টারি। এবার আসি অ্যানাদার আনপেয়ার্ড ব্রাঞ্চে, সুপেরিয়র মেসেন্টেরিক আর্টারি।
অ্যারাইজ করলো কিন্তু এরা অ্যান্টেরিয়রলি, অ্যান্ড এদের অরিজিনটা হচ্ছে, এটারও অরিজিন L1, বাট এটা লোয়ার পার্ট, লাম্বার 1 ভার্টিব্রার লোয়ার পার্ট থেকে অ্যারাইজ করে আমাদের সুপেরিয়র মেসেন্টেরিক আর্টারি। দেন আরেকটা আমাদেরকে আনপেয়ার্ড ব্রাঞ্চ, সেটা হচ্ছে আমাদের ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারির অরিজিন পয়েন্ট হচ্ছে L3, অর্থাৎ লাম্বার ভার্টিব্রা 3। দেন লাস্ট যে ইম্পর্টেন্ট আনপেয়ার্ড ব্রাঞ্চটা, সেটা হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি। এই আর্টারিটা আমাদের পস্টেরিয়রলি অর্থাৎ ডরসালি অ্যারাইজ করে, অ্যান্ড বাট এটা আমাদের আনপেয়ার্ড, মিডিয়ান স্যাক্রাল আর্টারি। তো এই গেল আমাদের আনপেয়ার্ড ব্রাঞ্চ নিয়ে কথা। এবার আসি পেয়ার্ড ব্রাঞ্চগুলো নিয়ে। পেয়ার্ড ব্রাঞ্চের মধ্যে প্রথমে যেটা আসতেছে আমাদের, সেটা হচ্ছে যে অ্যাড্রেনাল আর্টারি বা মিডিল সুপ্রারেনাল আর্টারি, পেয়ার্ড ব্রাঞ্চ, এই যে দুইটা। দেন আমাদের রেনাল আর্টারি, এদেরকে মিডিল সুপ্রারেনাল এই জন্য বলা হচ্ছে যে রেনালের উপরে, অর্থাৎ সেই জন্য এরা মিডিল মানে সুপ্রারেনাল, আর এরা আমাদের রেনাল আর্টারি। দেন যে পেয়ার্ড ব্রাঞ্চ আসতেছে আমাদের যে গোনাডাল আর্টারি, গোনাডাল আর্টারিকে কিন্তু টেস্টিকুলার আর্টারি অ্যান্ড ওভারিয়ান আর্টারি বলা হয়। দেন পেয়ার্ড যে ব্রাঞ্চ আসছে আর এই যে 4 পেয়ার অফ লাম্বার আর্টারি, অর্থাৎ এই যে এরা আমাদের পেয়ার্ড ব্রাঞ্চ। দেন ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, এই যে দুইটা আর্টারি আমরা দেখতে পাচ্ছি, ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, এরাও কিন্তু পেয়ার্ড ব্রাঞ্চ। তো এবার আমি আসি এদের ব্লাড সাপ্লাই এরা কোথায় কোথায় ব্লাডটাকে সাপ্লাই করে। তাহলে সিলিয়াক ট্রাঙ্ক থেকে শুরু করি। সিলিয়াক ট্রাঙ্ক এই 3টা ব্রাঞ্চ সহ ব্লাডটা সাপ্লাই করে ফরগাট, অর্থাৎ আমাদের ফরগাট। এই ফরগাটের মধ্যে কী কী রিজন আসতেছে আমি এটা বলে দিচ্ছি। অ্যাবডোমিনাল এসোফেগাস, স্টোমাক, ডিওডেনাম, লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার অ্যান্ড স্প্লিন, এই জায়গাগুলোতে ব্লাড সাপ্লাই করে থাকে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক। দেন আসি সুপেরিয়র মেসেন্টেরিক আর্টারিতে। সুপেরিয়র মেসেন্টেরিক আর্টারি ব্লাড সাপ্লাই করে মিডগাটে। মিডগাটের মধ্যে কী কী রিজন আছে? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, রাইট 2/3 অফ ট্রান্সভার্স কোলন। এই গেল আমাদের সুপেরিয়র মেসেন্টেরিক আর্টারি ব্লাড সাপ্লাই। দেন ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি কোথায় ব্লাড সাপ্লাই করে? এটা হিন্ডগাটে ব্লাড সাপ্লাই করে থাকে। এবার আসি আমরা ইনফিরিয়র ফ্রেনিক আর্টারিতে। ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি ব্লাড সাপ্লাই করে ডায়াফ্রামের ইনফিরিয়র সাইডে, অর্থাৎ ডায়াফ্রামের যে আমাদের ইনফিরিয়র পার্ট আছে, এই ইনফিরিয়র পার্টের মধ্যে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি ব্লাড সাপ্লাই করে থাকে। দেন আমাদের অ্যাড্রেনাল আর্টারি, যেটা আমাদের মিডিল সুপ্রারেনাল আর্টারি, এই যে এই দুইটা। তো এই মিডিল সুপ্রারেনাল আর্টারির কিন্তু টোটালি আবার 3টা ব্রাঞ্চ। একটা হচ্ছে আমাদের সুপেরিয়র সুপ্রারেনাল আর্টারি, যেটা আবার ইনফিরিয়র ফ্রেনিক আর্টারির ব্রাঞ্চ। আরেকটা মিডিল সুপ্রারেনাল আর্টারি, যেটা নিজেই। তো মিডিল সুপ্রারেনাল আর্টারি অ্যারাইজ করে ডিরেক্ট অ্যাওর্টা থেকে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে ডিরেক্ট অ্যারাইজ করে। দেন ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি, যেটা আবার রেনাল আর্টারির ব্রাঞ্চ। তাহলে এরা সবাই মিলে, এরা 3জনে মিলে ব্লাডটা সাপ্লাই করে অ্যাকচুয়ালি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। দেন আসি রেনাল, এই যে রেনাল আর্টারির মধ্যে, এই রেনাল আর্টারি কিন্তু আমাদের L1 to L2 এর মধ্যে এদের অরিজিন, আর এরা ব্লাড সাপ্লাই করে থাকে কিডনির মধ্যে। দেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টারি, গোনাডাল আর্টারি, যেটাকে আমরা টেস্টিকুলার আর্টারি অ্যান্ড ওভারিয়ান আর্টারি বলে থাকি। এখানে একটা কথা, এরা কিন্তু অ্যারাইজ করে অ্যান্টেরিয়রলি, বাট এরা অ্যাকচুয়ালি ল্যাটেরালি ব্রাঞ্চ আমাদের।
অ্যান্ড এদের অরিজিনটা হচ্ছে আমাদের L2 থেকে L3 ভার্টিব্রার মধ্যে, লাম্বার 2 থেকে লাম্বার 3 ভার্টিব্রার মধ্যে এই গোনাডাল আর্টারি থাকে। অ্যান্ড টেস্টিকুলার ছেলেদের ক্ষেত্রে ওরা টেস্টিসে ব্লাড সাপ্লাই করবে, আর মেয়েদের ক্ষেত্রে ওভারির মধ্যে ব্লাড সাপ্লাই করে থাকে। দেন আমাদের লাম্বার আর্টারি, 4 পেয়ার্স অফ লাম্বার আর্টারি। এই 4 পেয়ার্স অফ লাম্বার আর্টারি কিন্তু প্রায় অনেকগুলো আরও ব্রাঞ্চ আছে। তো এই ব্রাঞ্চগুলো মিলে সবগুলো একত্রে এরা ব্লাডটা সাপ্লাই করে পস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অ্যাবডোমিনাল যে পস্টেরিয়র ওয়ালটা, এই ওয়ালের মধ্যে, অ্যান্ড স্পাইনাল কর্ড অ্যান্ড পস্টেরিয়র ওয়ালের মধ্যে এই 4 পেয়ার অফ লাম্বার আর্টারি ব্লাড সাপ্লাই করে থাকে। ক্লিয়ার? দেন লাস্ট যেটা আছে আমাদের আর্টারি, সেটা হচ্ছে আমাদের মিডিয়ান স্যাক্রাল আর্টারি। এই মিডিয়ান স্যাক্রাল আর্টারি আমাদের, এটা কিন্তু অ্যারাইজ করে আমাদের পস্টেরিয়রলি অ্যান্ড ব্লাড সাপ্লাই করে থাকে স্যাক্রাম অ্যান্ড কককিক্সের মধ্যে। স্যাক্রাম অ্যান্ড কককিক্সের মধ্যে এটা ব্লাড সাপ্লাই করে থাকে। তো এই ছিল আজকের অ্যাবডোমিনাল অ্যাওর্টা নিয়ে কথাবার্তা।